হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এমকে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা আগের ব্লগে দেখেছো ষষ্ঠীতে তোমার দাদাভাই রাত্রি এসেছে। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলায়। তো সকালবেলায় ঘুম থেকে বিছানায় থাকতেই ফোন এসেছিলো বাড়ি থেকে যে আমার ননদের শরীর খারাপ খুবই, তো ওকে হসপিটালে ভর্তি করবে। তো সেই জন্য ফোন করছিল। তো সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি একদম ঘুম থেকে উঠে। তো এই যে রাস্তায় আমরা পৌঁছে গেছি, এখন প্রায় বাড়ি চলে আসছি। তো ও রাত্রি গিয়েছিল। তো আজকে অনেক কিছু প্ল্যান ছিল, একটু ঘুরতে যাবো করে মেঘনা পার্কে যাওয়ার ইচ্ছে ছিল। ও সেই জন্য বলেছিল যে আজকে সকাল ষষ্ঠীর দিন, সেই জন্য ও সন্ধ্যায় গিয়েছে যে পরের দিন সারাদিনটা থাকবে। তো সেটা আর হলো না। তো আমরা যে বাড়ি চলে আসছি। আর এদিকে ননদের শরীর খারাপ, ওর পেটে ব্যথা করছে না কি হয়েছে, অনেক ডাক্তার দেখাচ্ছে কিন্তু কমছে না। তো আবার কৃষ্ণনগর নিয়ে যাবে, সেই জন্য ওদিকে গাড়ি টাড়ি সব রেডি করা হয়ে গেছে। সকালে ফোন করেছিল, তো আমরা বেরিয়ে পড়েছি, যাতে আমরা বাড়িতে পৌঁছে গেছি। তো ওরা ওইদিকে চলে গেল। তারপরে আমি যে অনেক দিন ধরো বাড়ি ছিলাম না, 26 দিন মতো। তা আমি এসে যে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, জানাটাগুলো মুছে নেব। মুছে ওদিকে তারপরে এসে মা দেখেছিলাম যে কটা সেদ্ধ ভাত নামিয়েছিল, খেয়ে দিয়ে ওরা বেরিয়ে গেল। তারপরে আমি যে এখন ঘরটারগুলো পরিষ্কার করে তারপরে রান্না বসাবো, কারণ ওরা আবার ডক্টর দেখিয়ে আবার চলে আসবে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে জানলাগুলো মোছা হয়ে গেছে। তো আমি এখন একটু শোকেসটা মুছে নেব। আর এদিকে দেখো ছেলে খেলা করছে, খেলা তো শুরু করে দিয়েছে। তো আমি এই যে শোকেসটা গুছিয়ে তারপরে ওই যে কম্পিউটার, তারপর তোমার যেগুলো এডিটের মেশিন টেশিনগুলো, ওগুলো তো আমি একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে বাবাদের ঘরে এসেছি। তো বিছানা চাদরটা মা কালকে কেচে দিয়েছিল, তো পাতা হয়েছিল না দেখলাম, তো আমি আবার একটু পেতে দিচ্ছি। আর দেখো ছেলে ক্যামেরার সামনে এসে মোবাইলটা নেওয়ার চেষ্টা করছে। তো ওই যে আমি এখন বিছানাটা পেতে নেব, তারপরে আবার ছেলেকে খাওয়াতে হবে, খাইয়ে ঘুম পাড়াতে হবে। ঘুম পাড়িয়ে তারপরে রান্না, নাহলে একা একা বাড়িতে যেহেতু মা নেই আর বাবা ওইদিকে ব্যস্ত আছে। তো এই ঘরে যে বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে। তারপরে ছেলেদের তুলে দিয়েছি, তো আমি জানলাগুলো মুছে নিচ্ছি। এটা খাটের ওপরে তুলে দিয়েছি, নেমে যাবে। তারপরে ঘরটা মুছে নেব। তো এই যে প্রথমে ঘরটা মুছে নিলাম, এক একে সব ঘরগুলো মুছিয়ে এই যে 2 ঘর মোছা হয়ে গেছে। আর দিকে বাবার সাথে ছেলেকে রেখে এসেছিলাম ঘরে। বাবা ও বিরক্ত করছিল তো ঘর মোছার সময়, তো সেই জন্য খেলা করছিল দাদুর কাছে। তো আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে এবার সিঁড়িটা মুছে নেব। তো এই যে সিঁড়িটা মোছা হয়ে জলের বোতলগুলো এবার আমি জলগুলো রেখে সিঁড়ির উপরে রেখে দিই, সবার খেতে সুবিধা হয়। কাজটা ছেড়ে একদম একদম চলে এসেছে, ছেলেকে ঘুম পাড়িয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে একদম রান্না করতে চলে এসেছি। আর যা গরম, এই দেখো ভাত তরকারি হচ্ছে। তো আমি এখন এই যে কাঁঠালটা কেটে নিচ্ছি, তারপর আর ভিডিওটা করে নিয়ে একদম রাত্রে তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আমি এই যে রাত্রে তোমার দাদাভাই মাংস নিয়ে এসেছিলো, সব ছিল। তো আমি এখন মাংস রান্না করছি। তো তখন থেকে রান্না করছিলাম, তারপরে আবার সন্ধ্যাবেলায় মাংস নিয়ে আসলো, মাংস রান্না করেছি। সবে স্নান করে আসলাম, আমি চুল পুরো ভেজা বেঁধে দিয়েছি, কারণ খেতে দিতে হবে সেজন্য। তো এখন বাজে 9টা, আমি 9টার সময় স্নান করলাম। তো এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখো। বোর হাতে স্পেশাল রান্না, জলকে পেট ভরে গেল। আর এ খাচ্ছে আলু দিয়ে মাংস, শ্বশুর বাড়ি থেকে মাংস দেয়নি, সাইডে বাটিতে রেখে দিয়ে তো এরা খাওয়া দাওয়া করে নিই, পরে আমরা খাওয়া দাওয়া করবো। টাটা। তো আমরা খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, এখন বাজে 11:30টার মতো। তো আমি এখন এডিটে বসেছি, ওই যে ল্যাপটপটা কম্পিউটারটা অন করলাম, সবে খুললাম।
আর দেখে না এই দেখো 11টা 38 বাজে। একমাত্র যারা বিয়ের ভিডিও এডিট করে তাদের কাছে। বসে পড়েছি। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।